নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সফেট ত্রিপুরার মাধ্যমে ত্রিপুরা গভর্নমেন্ট তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকগুলি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? তো তোমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যে পোস্টগুলি রয়েছে তোমরা যারা 8 পাস আছো বা 10 পাস আছো বা এইচএস গ্রাজুয়েশন পাস, এগুলো সবকিছুর জন্যই তোমাদের পোস্ট রয়েছে। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখতে থাকো নোটিশটা। এখানে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই তোমাদের নোটিফিকেশনটা। ঠিক আছে? এখানে তোমাদের এটা পাবলিশ করা হয়েছিল 23 আগস্ট 2025। ঠিক আছে? আর তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন নংটা যদি দেখো তাহলে দেখবে যে এখানে 3 নম্বর নোটিফিকেশনটা এবং 2025-26-এর। ঠিক আছে? এখানে তোমাদের ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছে 6 সেপ্টেম্বর থেকে এবং এটা চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। বুঝতে পারলে? তো দেখো এখানে কি কি পোস্ট রয়েছে। প্রথমে আছে আইটি স্কিল পার্সোনাল। ঠিক আছে? এখানে টোটাল পোস্ট আছে 60টা। এর মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 3টা, এসটি ক্যাটাগরিদের জন্য 2টা এবং এসসি ক্যাটাগরিদের জন্য 1টা। ঠিক আছে? এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া আছে। দেখো এখানে কি বলা হয়েছে, তুমি মাধ্যমিক পাস হতে হবে, তারপরে কম্পিউটারের মধ্যে তোমার নলেজ থাকতে হবে বা ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে? তারপরে তোমাদের ভালো স্কিল থাকতে হবে, বেঙ্গলি বা ককবরক বা ইংলিশ, হিন্দি। এখানে বিভিন্ন স্কিল থাকতে হবে। আর এখানে যা যা পোস্ট আছে সবকিছুর জন্যই তোমাদের ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে। ল্যাঙ্গুয়েজটার মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি বা ইংলিশ বা হিন্দি বা ককবরক। ঠিক আছে? এখানে তোমাদের নলেজটা দেখে নেবে। ঠিক আছে? নলেজ নলেজ থাকতে হবে বেঙ্গলি বা এইসব ল্যাঙ্গুয়েজে তোমাদের নলেজ থাকতে হবে। তারপরে তোমাদের পেমেন্টটা দেওয়া হয়েছে। তোমাদের পেমেন্টটা কত দেওয়া হবে এটা বলে দিয়েছে। 15,100 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে? মান্থলি। তারপরে এজ লিমিটটা হচ্ছে 40 ইয়ার্স পর্যন্ত, 18 থেকে 40 ইয়ার্স পর্যন্ত। এর মধ্যে তোমরা যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত রয়েছে। ঠিক আছে? এখানে ডিপার্টমেন্টটা যদি দেখো তাহলে দেখবে যে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। ঠিক আছে? এই ডিপার্টমেন্ট থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে। তারপরে তোমাদের 2nd নম্বরে আছে আইটি পার্সোনাল। এখানে পোস্টে আছে এখানে পোস্ট আছে একটা ইউআর এর জন্য। ঠিক আছে? তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। তারপরে কম্পিউটারের মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে বা ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে? তারপরে ল্যাঙ্গুয়েজ গুলি যে বললাম এগুলির মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে। ঠিক আছে? এখানে এর আগেরটার মতোই তোমাদের কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে তোমাদের যে পেমেন্টটা এটা হচ্ছে 15,100 মান্থলি। তারপরে এজ লিমিটটা হচ্ছে 40 ইয়ার্স পর্যন্ত। তারপরে এটাও সেম ডিপার্টমেন্টে তোমাদের নেওয়া হচ্ছে। তারপরে এসআর ফটোগ্রাফার, এর মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য একটা সিট ভ্যাকেন্ট আছে। তো তোমাদের কোয়ালিফিকেশনটা মাধ্যমিক পাস হতে হবে এবং 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ফটোগ্রাফিতে এবং প্রোডাকশন অফ নিউজ রিলস এবং ডকুমেন্টারি ফিল্মস, এগুলিতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 10 ইয়ার্স এর। তারপরে নলেজ থাকতে হবে ডিজিটাল ফটোগ্রাফি বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অফ ডেভেলপিং, প্রিন্টিং, অ্যানালাইজিং, তারপরে অ্যানালাইজিং অফ স্কিল ফটোজ। তো এগুলিতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে নলেজ থাকতে হবে। ঠিক আছে? তো তোমরা যদি কোয়ালিফিকেশনটা কমপ্লিট হয় তোমাদের তাহলে এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে? তোমাদের পেমেন্টটা দেওয়া হবে 35,000 টাকা মান্থলি। 40 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে 18 থেকে। বুঝতে পারলে? তারপরে সেম ডিপার্টমেন্টে তোমাদের নেওয়া হচ্ছে। তারপরে ফটোগ্রাফার, এখানে যে 2টা পোস্ট আছে টোটাল। এর মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য একটা এবং এসটি ক্যাটাগরির জন্য একটা। তারপরে কোয়ালিফিকেশনটা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। প্রফিসিয়েন্সি ইন ফটোগ্রাফি, তোমাদের স্কিল থাকতে হবে। আহ, তারপরে তোমাদের ফটোগ্রাফির মধ্যে মুভি অ্যান্ড স্টিল এর মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে? নলেজ থাকতে হবে ডিজিটাল ফটোগ্রাফি, প্রিন্টিং এবং ডেভেলপিং ফটোগ্রাফিতে। বুঝতে পারলে? তারপরে এখানে পেমেন্টটা দেওয়া আছে। মান্থলি পেমেন্টটা দেখে নেবে। তোমাদের সেম ডিপার্টমেন্টেই এটা নিয়োগ করা হচ্ছে।
তারপর আছে ভিডিও এডিটর। ভিডিও এডিটরে তোমাদের একটা পোস্ট আছে ইউআর এর জন্য। এটার মধ্যে এইচএস বা মাধ্যমিক পাস হতে হতে পারবে, সমস্যা নেই। তারপরে তোমাদের নলেজ থাকতে হবে অ্যাডোবি সিসি ফটোশপ এর মধ্যে, তারপরে প্রিমিয়ার মধ্যে আফটার এফেক্টস, ঠিক আছে। তো এগুলিতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে ভালো। আহ, তারপরে তোমাদের এটা পেমেন্টটা হচ্ছে 15,000 টাকা। আর এটার এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স থেকে 40 ইয়ার্স পর্যন্ত। সেম ডিপার্টমেন্টে এটা তোমাদের নিয়োগ করা হবে। এবং ভিডিওগ্রাফার মধ্যে এরপরে দেখবে ভিডিওগ্রাফার আছে, এর মধ্যে এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট আছে, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশনটা দেখে নেবে। তারপরে তোমাদের 50,000 পেমেন্ট দেওয়া হবে মান্থলি, ঠিক আছে। এজ লিমিটটা 40 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যা এসটি এসসি তোমরা 5 ইয়ার্স রিল্যাক্সেশন থাকে তোমাদের জন্য। আহ, তারপরে কন্টেন্ট রাইটার, ঠিক আছে। এখানে কন্টেন্ট রাইটারের জন্য পোস্ট আছে একটা টোটাল ইউআর এর জন্য, ঠিক আছে। তারপরে এই পোস্টটা গ্রাজুয়েট গ্রাজুয়েট ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হতে হবে ইন জার্নালিজম অর মাস কমিউনিকেশন ফ্রম এনি রিকগনাইজড ইউজিসি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, ঠিক আছে। তোমার যা যা ল্যাঙ্গুয়েজ গুলি বলেছিলাম সেগুলিতে নলেজ থাকতে হবে। এবং তোমাদের যে পেমেন্টটা এটা 35,000 টাকা করে দেওয়া হবে মান্থলি। 40 ইয়ার্স এর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখে নেবে, এখানে এসি অপারেটর, তারপরে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটর নেওয়া হচ্ছে। যেমন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এখানে নেওয়া হবে, কিন্তু তোমাদের এখানে গ্রাজুয়েশন লাগবে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। পেমেন্ট দেওয়া হবে 30,000 টাকা করে। ডিপার্টমেন্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপরে এরপরে দেখবে তোমরা মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর একটা পোস্ট আছে এগুলিতে। তারপরে চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, ঠিক আছে, এগুলি দেখে নেবে। এরপরে আছে এমআইএস অফিসার, এটাতে একটা পোস্ট আছে, ঠিক আছে, ইউআর ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে। তোমাদের পেমেন্ট দেওয়া হবে 50,000 করে মান্থলি। তারপরে সফটওয়্যার ফটো প্রোগ্রামার, সফটওয়্যার প্রোগ্রামার, এর মধ্যে তোমাদের একটা পোস্ট আছে, ঠিক আছে। এগুলো দেখে নেবে তোমরা। তোমরা দেখলেই বুঝে যাবে তোমাদের কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন আছে এখানে, ঠিক আছে। তোমাদের পেমেন্টটা কত দেওয়া হবে এখানে তোমরা দেখলেই বুঝে যাবে, ঠিক আছে। এখানে অনেকগুলি পোস্টে দেওয়া হয়েছে, তোমাদের অনেকগুলি ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখবে যে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, এখানে যে পোস্ট আছে এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি 18টা পোস্ট রয়েছে। এর মধ্যে তোমাদের ইউআর ক্যাটাগরির জন্য 8টা রয়েছে, এসসি ক্যাটাগরির জন্য 10টা রয়েছে, ঠিক আছে। আর এসটি ক্যাটাগরির জন্য কোনো সিট ভ্যাকেন্ট নেই। কিন্তু নলেজ থাকতে হবে এমএস অফিসে। আর তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক, এগুলিতে আহ, এগুলির মধ্যে যে কোনো একটাতে তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এমএস ওয়ার্ডে, ঠিক আছে, ইংলিশ প্ল্যাটফর্মে এবং ইন্টারনেটে, ঠিক আছে। রাইটিং স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে রাইটিং এবং ওরাল কমিউনিকেশন, ঠিক আছে, এগুলোতে থাকতে হবে। তো তোমরা দেখলে বুঝে যাবে তোমাদের কি 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 কোয়ালিফিকেশন প্রয়োজন আছে। নোটিশটা ভালোভাবে দেখে নেবে। আমি সম্পূর্ণ নোটিশটা আহ, দেখিয়ে দিলাম। তোমরা যেটা বুঝতে সমস্যা হবে তা সেটা অবশ্যই কমেন্টে বলে দেবে, ঠিক আছে। উম, তোমাদের ডিসকাস করে দেব। এখানে যে টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ, এখানে তোমাদের ভালো পোস্ট রয়েছে, ভালো সংখ্যক পোস্ট রয়েছে। হ্যাঁ, 20টা পোস্ট রয়েছে, ঠিক আছে। তারপর টেকনিক্যাল অফিসার এখানে 16টা পোস্ট রয়েছে। হ্যাঁ, তো এটা দেখে নেবে তোমরা। আর এখানে যে লাস্টে দেখবে যে পিয়নের রয়েছে, পিয়নের পোস্ট রয়েছে। এখানে তোমরা ক্লাস 8 পাস যারা আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কিন্তু রাইটিং এবং রিডিং স্কিল থাকতে হবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ত্রিপুরা। তো তোমাদের পেমেন্টটা হচ্ছে 7,000 টাকা করে দেওয়া হবে। 40 ইয়ার্স এর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটটা। এবং তোমাদের যে ডিপার্টমেন্টে নেওয়া হবে সেটা হচ্ছে ত্রিপুরা এমপ্লয়িজ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি। এখানে প্লেস অফ পোস্টিং, তোমাদের পোস্টিং দেওয়া হবে ধর্মনগর একটা দেওয়া হবে এবং আমবাসা একটা দেওয়া হবে, ঠিক আছে। আর এখানে যে
পোস্টগুলো যেটা সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিস হবে, হ্যাঁ? 6 অর 11 মান্থস। এখানে সবগুলি পোস্টে প্রত্যেকটা পোস্টে এপ্লাই করার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে ৳200 করে। আর তোমাদের এখানে এপ্লাই করবে সফটওয়্যারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা এপ্লাই করবে এবং তোমাদের যে এপ্লাই করবে এটা শুরু হয়েছে ৬ই সেপ্টেম্বর থেকে আর এটা চলবে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত। আর তোমরা যারা আমাদের থেকে ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবে। খুবই যত্ন সহকারে ফর্ম ফিল আপ করা হয়। ঠিক আছে? তোমরা যোগাযোগ করতে পারো। আর ডিটেইলসটা ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। কারণ সমস্ত নোটিফিকেশন সেখানে আগে দেওয়া হয়। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে অবশ্যই। ঠিক আছে? তো এই চ্যানেলে আমার এটাই ফার্স্ট ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো যেটা বুঝতে পারবে না, যেটার মধ্যে ডাউট থাকবে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নিউ জব আপডেট নিয়ে। ঠিক আছে?